নমস্কার, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সাইনাসের প্রবলেম আমাদের প্রায় দেখা যায়। কখন দেখা যায়? যখন ওয়েদার চেঞ্জ হয়, অল্প একটু ঠান্ডা বাতাস দেয়, আর এখন যে মরশুম চলছে, অর্থাৎ এখন যে সিজন চলছে, এই সিজনে বেশি যাদের সাইনাসের প্রবলেম আছে তাদের বেশি প্রবলেম হয়। আবার যাদের অ্যালার্জির প্রবলেম আছে, আবার যাদের রাইনাইটিস আছে, সর্দির ধাত আছে, তাদের ক্ষেত্রে এই ঠান্ডার মরশুমে অল্প একটু ঠান্ডা লাগলেই তাদের নাক দিয়ে হাঁচি, কাশি, পানি এরকম বার হতেই থাকে। তো আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব, যে ওষুধটা সাইনাসের প্রবলেমের জন্য খুব ভালো এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। যখন আমরা দেখি সকালে এখনকার মরশুমে বা এখনকার সিজনে বা উইন্টার সিজনে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, অল্প একটু ঠান্ডা বাতাস লেগে যায়, বা আমরা যখন মুখ ধুতে যাই, পানিতে হাত দিই, ঠান্ডা পানিতে আমাদের হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই কি হয়, আমাদের নাক দিয়ে বারবার হাঁচি হতে শুরু করে, আর নাক দিয়ে পানি বার হয়, আর কি হয়, নাক বন্ধ হয়ে যায়, আর এই কপালের সামনের দিকটা, মুখের এই সাইড গুলোয় অনেক সময় কি হয়, ব্যথা ব্যথা অনুভব হয়। তো এর মেন কারণ কি? এর যে কারণ, সেই মেন কারণটা হচ্ছে যাদের সাইনাসের প্রবলেম তাদের এই রকম অসুবিধে হতে থাকে। তো আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব, যে ওষুধটা সাইনাসের প্রবলেমের জন্য খুব ভালো কাজ করে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। আজকে এই ভিডিওতে যে ওষুধটার কথা বলবো, সেই ওষুধটার নাম হচ্ছে ক্যালি আয়োডেটাম। ক্যালি আয়োডেটাম হোমিওপ্যাথিক ওষুধ সাইনাসের প্রবলেম বা সাইনাসের সমস্যার জন্য খুব ইফেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক ওষুধ। ক্যালি আয়োডেটাম হোমিওপ্যাথিক ওষুধ কি করে? মেন টিস্যু অ্যান্ড কানেকটিভ টিস্যু, ফাইব্রাস টিস্যু, এর উপরে সব থেকে বেশি ভালো কাজ করে। এর যে মেন গাইডিং সিমটমস, প্রমিনেন্ট সিমটমস, রেড লাইন সিমটমস, সেই রেড লাইন সিমটমস, যে সিমটমসটা দেখি আমরা বুঝে ফেলতে পারি যে ক্যালি আয়োডের পেশেন্ট এটা, কিরকম সিমটমস, সেই সিমটমসটা হচ্ছে প্রচুর পরিমাণে নাক দিয়ে পানি ঝরতে থাকবে, আর কি হবে, নাক জ্বালা করবে, আর কি হবে, বারবার হাঁচি হবে, আর সেই সঙ্গে কি হবে, এই যে সাইনাস রিজিয়ন, এই যে ফ্রন্টাল রিজিয়ন, এই সব জায়গায় কি হবে, যন্ত্রণা করবে, ব্যথা হবে। এই রকম সিমটমস যদি দেখা যায় কোনো লোকের ক্ষেত্রে, তাহলে আমরা এক চান্সই মেনে নিতে পারি, বলতে পারি যে তার হচ্ছে পক্ষে বা তার জন্য এই ক্যালিয়ায়েড হোমিওপ্যাথিক ওষুধটা খুবই প্রযোজ্য বা খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ। তার কারণ হচ্ছে ক্যালিয়ায়েড হোমিওপ্যাথিক যে ওষুধ, এই ওষুধটার মেন যে সিমটমস ইন্ডিকেশন করে, সেটাই হচ্ছে এই রকম সিমটমস, প্রচুর পরিমাণে নাক দিয়ে পানি ঝরবে, নাকটা জ্বালা করবে, আর হচ্ছে সাইনাসে যন্ত্রণা হবে, সাইনাস রিজিয়নে। ক্যালিয়াইড হোমিওপ্যাথিক ওষুধ মেনলি হচ্ছে পুরনো যে রোগ, পুরনো রোগের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে। যেমন সাইনাসের যাদের প্রবলেম আছে, রাইনাইটিসের যাদের প্রবলেম আছে, অ্যালার্জিক রিয়াকশনের যাদের প্রবলেম আছে, তো তাদের ক্ষেত্রে এই ক্যালিয়াইডোটাম হোমিওপ্যাথিক ওষুধ খুবই ইফেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধটা অ্যাকুইট যে রোগ বা নতুন যে রোগ, সেই রোগের থেকে পুরনো রোগের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে ক্যালি আয়োডেটাম হোমিওপ্যাথিক ওষুধ। ক্যালি আয়োডেটাম হোমিওপ্যাথিক ওষুধ দের যে পেশেন্ট,
সেই পেশেন্ট খুবই সেন্সিটিভ, আর কি হবে খুবই চিলি পেশেন্ট। অল্প একটু আবহাওয়া চেঞ্জ হলে, ঠান্ডা লাগলে এর যে সিমটম, এই সিমটম গুলো বেড়ে যায়। ওভার সেন্সিটিভ পেশেন্ট, অল্প একটু ঠান্ডাতেই এর ঠান্ডা লেগে যায়। আর কি হয়, যে নতুন রোগের ক্ষেত্রে হোক বা পুরনো রোগের ক্ষেত্রে হোক, ক্যালিয়ার্ড সিফিলিটিক মায়াজমকে ইন্ডিকেশন করে। তো যে কোনো রোগ হোক, সেই রোগের যে কোনো স্টেজে এ কি করে, সিফিলিটিক ইন্ডিকেট করে। যেমন কারো জ্বর হয়েছে, তার অ্যাকুয়েট ফর্ম, এই অ্যাকুয়েট ফর্মে যে ফার্স্ট স্টেজ, সেটা কি হয়, সন্ধ্যার দিকে তার বারবার ঘুরে ঘুরে জ্বর আসে, আর রাতের দিকে কি হয়, তার শরীরে বহুত ঠান্ডা, বহুত ঘাম হয়। তো এর যে ফার্স্ট স্টেজ, এই ফার্স্ট স্টেজ সেটাও কি করে, একটা মানে তার কি যে সিমটম গুলো, সেই সিমটম গুলো সবই রাতের দিকে বেড়ে যায়। সন্ধিবেলা যদি তার ঘুরে ঘুরে জ্বর আসে, তাহলে রাতের দিকে দেখা যাবে তার শরীরে প্রচুর ঘাম হচ্ছে। এই যে সেকেন্ড স্টেজ, স্কিন হোক বা মিউকাস মেমব্রেন হোক, সেই জায়গায় কি হয়, ইনফ্লামেশন হয়। আর থার্ড স্টেজে কি হয়, সেই সব সিমটম গুলো প্রচুর বেড়ে যায়, যাকে টার্টারি সিমটমস বলে। তো ক্যালিয়াইড হোমিওপ্যাথিক মেডিসিন যেহেতু সিফিলিটিক মায়াজম, তো এর যে কোনো রোগের ক্ষেত্রে সিফিলিটিক যে স্টেজ বা সিফিলিটিক যে সিমটমস ইন্ডিকেশন করে সব স্টেজেই। ক্যালিয়াইডোটাম হোমিওপ্যাথিক ওষুধ, ঠান্ডা লেগে যদি আমাদের কোনো গ্ল্যান্ড ফুলে যায়, তাহলে যেমন হচ্ছে গ্ল্যান্ডুলার সোয়েলিং, যদি গ্ল্যান্ড গুলো ফুলে যায়, তো তার ক্ষেত্রেও ক্যালিয়াইডোটাম হোমিওপ্যাথিক ওষুধ বহুত ইফেক্টিভ এন্ড ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক ওষুধ। ফাঙ্গাইড যে ডিজিজ, ফাঙ্গাস যে ডিজিজ, ফাঙ্গাইড যে ডিজিজ, যেমন হচ্ছে রিংওয়ার্ম, রিংওয়ার্মের ক্ষেত্রেও খুবই ভালো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ ক্যালিয়াইড ডেটাম হোমিওপ্যাথিক ওষুধ। তাছাড়া ব্যাকটেরিয়াল যে ডিজিজ, অনেক সময় দেখা যায় টিউবারকুলোসিসের ক্ষেত্রে, যাদের টিউবারকুলোসিস হয়েছে তাদের ওয়েট কমে যাচ্ছে, স্পিটিং অফ দ্য ব্লাড, থুতুর সঙ্গে রক্ত উঠছে, তা এর ক্ষেত্রেও অনেক সময় ক্যালিয়াইডোটাম হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা হয়। ক্যালিয়াইডোটাম হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু পারপিউরা বা হেমোরেজিক ডায়াথিসিস, পারপিউরা হচ্ছে স্কিনে এক ধরনের লাল কালারের স্পট পড়ে যায়। তো অনেক সময় অনেক পুরো শরীরের সব জায়গাতেই দেখা যায়, আবার শরীরের কোনো কোনো জায়গাতে দেখা যায়। যেহেতু সিফিলিনাম, যেহেতু ক্যালিয়াইডোটাম হোমিওপ্যাথিক ওষুধ পারপিউরা এবং হেমোরেজিক ডায়াথিসিস, তাই পারপিউরার ক্ষেত্রেও অনেক ভালো কাজ করে ক্যালিয়াইডোটাম হোমিওপ্যাথিক ওষুধ। ক্যালিয়াইডোটাম হোমিওপ্যাথিক ওষুধের যে সিমটমস আমরা যদি দেখি, মেইন যে সিমটমস, নাক, নাক কি হবে, নাক হয়ে যাবে রেড কালার, এ টিপ অফ নোজ রেড কালার হয়ে যাবে, নাকের ভেতর কি হবে, কনজেশন হবে, নাক থেকে প্রচুর পরিমাণে পানি বার হবে, বারবার হাঁচি হবে, নাক বন্ধ হয়ে যাবে। এই যে সেপ্টাম গুলো আছে, সেপ্টাম গুলোতেও অনেক সময় রেড কালার কনজেশন হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে রিজিয়ান আছে সাইনাসের, এইগুলো ফেসিয়াল পেন হবে, ফ্রন্টাল পেন হবে। তো তার যে মেন সিমটমস, নোজ সিমটমস, এই সব সিমটম গুলো দেখা দেবে। এবার যদি আমরা স্টমাক সিমটমে যাই, যেহেতু ক্যালিয়াইডোটাম হোমিওপ্যাথিক ওষুধ চিলি পেশেন্ট, ফিরবি এ হচ্ছে কোনো ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার, বিশেষ করে দুধ, এই সব গুলোতে তার কি হয়, অ্যাগ্রাভেশন বেড়ে যায়, যেহেতু চিলি পেশেন্ট। এবার আর যদি আমরা এক্সট্রিমিটিজ, হাত পায়ের যে সিমটম, এই ক্যালিয়াইডোটাম হোমিওপ্যাথিক ওষুধের রিউম্যাটিক যে সিমটমস, রিউম্যাটিক মানে বাতের যে, বা গাউট বা গিটে বাত, এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। বাত বা গিটে বাতের যে যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো যখন ওয়েদার চেঞ্জ হয়, ঠান্ডা পড়ে, রাতের দিকে বেশি বেশি বেড়ে যায়। আর এর যে বাত কোথায় কোথায় হয়, এই যে ন্যাপ অফ নেক, নেকে হবে, ব্যাকে হবে, আর হবে পায়ে হবে, সায়াটিকার ক্ষেত্রেও এ ভালো কাজ করে, যদি সায়াটিকার সিমটম গুলো রাতের দিকে বেড়ে যায়। তাছাড়া যদি গিটে গিটে গিট ফুলে যায়, গিটে যদি যন্ত্রণা হয়,
যেগুলো আমরা বাত বেদনা বলি, সেগুলো যদি রাতে বেড়ে যায়, ঠান্ডা আবহাওয়ায় বেড়ে যায়, ওয়েদার চেঞ্জের সঙ্গে বেড়ে যায়, তাহলে সেই সব ক্ষেত্রেও ক্যালিওহাইড্রেটাম হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে। আর কি হয়, পায়ে যদি কোনো রিউমেটিজম বাত হয়, যেমন হচ্ছে হিল রিজিয়নে বা ফুট পায়ের তলায় যদি ফুলে যায়, ব্যথা যন্ত্রণা হয়, রাতে সেই ব্যথা যন্ত্রণাগুলো বেড়ে যায়, তার ক্ষেত্রেও ক্যালিওহাইড্রেটাম হোমিওপ্যাথিক ওষুধ খুবই ইফেক্টিভ এন্ড ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক ওষুধ, আর এই সব সিমটমস গুলো দেখা যায়। তো ক্যালিওহাইড্রাম হোমিওপ্যাথিক মেডিসিন যে মেন সিমটমস সেইগুলো আমি বললাম, যেমন নোজ সিমটম, স্টমাক সিমটম, আর হচ্ছে রিউমেটিজম সিমটমস বা গাউটি সিমটমস, এই সব সিমটমস গুলো এর মধ্যে দেখা যায়। ক্যালিওহাইড্রাম হোমিওপ্যাথিক ওষুধ মেন যে রোগের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাইনাসের প্রবলেম, রাইনাইটিসের প্রবলেম, অ্যালার্জিক রিঅ্যাকশনের প্রবলেম, টিউবারকুলোসিস, অ্যাজমা, নিউমোনিয়া, ফাঙ্গাই ডিজিজ, এইসবের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তবে মনে রাখতে হবে, ক্যালিওহাইড্রাম হোমিওপ্যাথিক ওষুধ একটা কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন, আর এ পুরনো রোগের ক্ষেত্রে খুবই ভালো চিকিৎসা করার জন্যই ব্যবহার করা হয় ক্যালিওহাইড্রাম হোমিওপ্যাথিক মেডিসিন। তো ক্যালিওহাইড্রাম হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে আমরা ব্যবহার করব? যদি আমরা ক্যালিওহাইড্রাম হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি, তাহলে 200 পাওয়ারের ওষুধ 2 ফোঁটা ডাইরেক্ট দিবে, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, এইভাবে দিনে 3 বার 4 থেকে 5 দিন ব্যবহার করতে হবে। তারপরে 1 মাস বন্ধ করে দিতে হবে। 1 মাস পরে ফের এই রকম ভাবেই দিনে 3 বার 2 ফোঁটা করে ব্যবহার করতে হবে 4 থেকে 5 দিন। এইভাবে 2 থেকে 3 মাস ব্যবহার করলে দেখা যাবে যে এর যে প্রবলেম বা সমস্যা বা যে সিমটম, সেগুলো অনেকটা আরাম পেয়ে গেছে বা আরাম পাওয়া যায়। তো এইভাবেই ক্যালিওহাইড্রাম হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা হয়। তা বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ক্যালিওহাইড্রাম হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তবে মনে রেখো, এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল বা এডুকেশনাল পারপাস অনলি। যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন। তবে আজকের ভিডিও এই পর্যন্ত, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।